হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। এই প্রজেক্টটা নিয়ে একটু ডিসকাস করার বিষয় আছে। এই প্রজেক্টটা শুধুমাত্র ইমেল কালেক্ট করা না, এর পাশাপাশি আরও কিছু কাজ আছে। তো সেটাই আমি আপনাদেরকে ডিটেলসে আজকে বুঝিয়ে দিব। দেখুন, এই ধরনের কাজ আপনারা আপওয়ার্কে কিংবা পিপল পার আওয়ারে এই ধরনের মার্কেট প্লেসগুলোতে পেয়ে যেতে পারেন, কিংবা আপনারা যখন আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে কিংবা লিঙ্কডইনের মাধ্যমে যখন আপনারা কাজ ফাইন্ড আউট করবেন তখনও পেতে পারেন। এই ধরনের কাজগুলো একটু বড় হয়, মানে একটু লং টাইমের জন্য হয়। মানে বায়ার আপনাকে যখন হায়ার করবে, সে আপনাকে বলেই নিবে যে তোমাকে আমি লং টাইমের জন্য হায়ার করছি এবং এত অ্যামাউন্টে তুমি প্রতি মাসে এত এত অ্যামাউন্ট পাবা। তো তুমি এভাবে আর কি কাজটা করবা এবং এগুলো তুমি ট্র্যাক করবা। তো সেটাই হচ্ছে বেসিক্যালি কাজ। তো এখানেও আমার কাজটা সেটাই, আমার এখানে ট্র্যাকিং করার কাজেই আছে। তো সেটা আমি আপনাদেরকে একটু বুঝাই যে বিষয়টা আসলে কি। আম, দেখুন, এই ধরনের কাজ কিন্তু আপনারা ফাইবারও পাবেন, কিন্তু ফাইবারে যেটা হবে, ফাইবারে হচ্ছে এটা ভেঙে ভেঙে আসবে। লাইক, মানে এখানে যেমন আমি কাজটা যেটা করব সেটা আমাকে 5-6টা ধাপে করতে হবে। বাট ফাইবারে যেটা হবে যে ফাইবারে যখন বায়ার আসে তখন সে 5-6টা ধাপের কাজ ইউজুয়ালি একসাথে দেয় না। তারা যেটা করে যে তারা যেহেতু একটা প্রজেক্টের জন্য হায়ার করে, তখন তারা ছোট ছোট করে কাজ করায়। বাট আপওয়ার্কে, মানে এটা হচ্ছে আমার আপওয়ার্কেরই প্রজেক্ট। আপওয়ার্কে যেটা হয় যে তারা একবারে হায়ার করে ফেলে এবং দেখে যে সে মাল্টিটাস্ক জানে কিনা। মানে ইউজুয়ালি আপওয়ার্কে একটু এক্সপিরিয়েন্স লেভেলরাই মানে বেশি প্রিফারেন্স পায়। মানে এই জন্য আসলে বলা হয় যারা নতুন তাদেরকে ফাইবারে কাজ করতে যেতে, কারণ ফাইবারে নতুনরাই বেশি ভালো কাজ করতে পারে। আর আপওয়ার্কে কাজ করতে হলে কিছু বিগিনার লেভেলও থাকে আর কিছু এক্সপিরিয়েন্স লেভেলের থাকে। বাট মোস্ট অফ দ্য টাইম এক্সপিরিয়েন্স লেভেলের কাজই বেশি পাওয়া যায়। ওকে, তো এই কাজটাও কিন্তু আমার এক্সপিরিয়েন্স লেভেলেরই একটা কাজ, বাট এখানে ছোট ছোট কিছু কাজ আছে যেটা ফাইবারে পাওয়া যায়। এর জন্য আমি এই প্রজেক্টটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে নিয়ে এসেছি। তো এখানে দেখুন, বায়ার আমাকে কি বলছে, যে তার একটা শপ আছে। আই হ্যাভ এ শপ হোয়ার আই সেল মেডিকেল ইকুইপমেন্ট। মানে তার একটা দোকান আছে, সেই দোকানে সে কি করে, মেডিকেল ইকুইপমেন্টগুলোকে সেল করে। ওকে, এরপরে সে আমাকে বলতেছে যে তার এখন এই যে আই নিড মাই পোটেনশিয়াল কাস্টমার্স। এখন তার হচ্ছে পোটেনশিয়াল কাস্টমার দরকার, মানে এই ইকুইপমেন্টসগুলোকে যারা কিনবে তাদেরকে দরকার আমার বায়ারের। তো আমাকে বলছে ক্যান ইউ ফাইন্ড দ্যাট ফর মি। আর লোকেশন হচ্ছে আমার ইউএসএ, মানে তার শপটা যেহেতু ইউএসএ তে অবস্থিত এবং সে অনলাইন ডেলিভারি দিতে পারবে, মানে ক্যাশ অন ডেলিভারি আর কি, যাই হোক। তো এগুলো সে দিতে পারবে, এই জন্য পুরো ইউএসএ কেই সে টার্গেট করতে বলছে আমাকে। তো এখানে বিষয়টা কিন্তু বোঝার আছে, এই যে সে যে মেডিকেল ইকুইপমেন্টটা সেল করবে, এই ইকুইপমেন্ট আসলে ইউজ কারা করে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। বায়ার কিন্তু, সব বায়ার কিন্তু এত কিছু জানে না, কারণ বায়ার জানে না বিধায় কিন্তু সে আপনার কাছে আসছে। সো আপনাকে জানতে হবে যে আপনি তার জন্য কি কি করতে পারবেন। তো আমার সাথে বায়ার যখন কথা বলে, আমি বায়ারকে বলছিলাম যে তুমি কি অ্যাড রান করাতে চাও, যেহেতু সে এখানে একটা কথা উল্লেখ করছে, মাই পোটেনশিয়াল কাস্টমার্স। তো আমি বলছি তুমি যেহেতু টার্গেটেড এবং পোটেনশিয়াল কাস্টমার চাও, তো টার্গেটেড এবং পোটেনশিয়াল কাস্টমার মোস্ট অফ দ্য টাইম আমরা অ্যাড রান করার মাধ্যমেই পেয়ে থাকি। তো আমি তাকে বললাম যে তুমি অ্যাড রান করাতে পারো, তোমার যদি ফেসবুক পেজ থাকে বা ইনস্টাগ্রাম পেজ থাকে, তো সেগুলো থেকে তুমি ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাড রান করে দেখতে পারো বা গুগল অ্যাড রান করতে পারো। তো এখন অ্যাড রান করার জন্য একটা অ্যামাউন্ট থাকা লাগে, মানে বায়ারকে সে বাজেটটা দিতে হয়। তো তাকে আমি বললাম যে এরকম বাজেট লাগবে। তো তখন সে বলল যে না, তার তো দোকানটা খুবই ছোটখাটো একটা দোকান। তো সে আসলে এখন অ্যাড রান করে কাজ করাতে পারবে না এই মুহূর্তে। তো আমি অন্য কোনো উপায় তার জন্য বের করতে পারি কিনা, এটাই হচ্ছে সে খুঁজতেছিল, যে এমন কাউকে যে হচ্ছে কোনো অ্যাড রান করাবে না কিন্তু তার জন্য কাস্টমার নিয়ে আসবে। তো আমি পরে তখন তাকে বুঝায় বললাম তাহলে তো কাজটা অনেক বিশাল হয়ে যাবে। মানে এক্ষেত্রে তো আসলে আমরা অ্যাড রান করলে যেটা সুবিধা হতো, যে আমার একদম টার্গেটেড ক্লায়েন্টরাই আমরা পেয়ে যেতাম, মানে যারা অ্যাকচুয়ালি কিনবে তাদেরকেই আমরা পেতাম। বাট এখন তো হচ্ছে কি, মানে খোঁজাটা একটু টাফ হবে। তো তখন সে বললো আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবেই খুঁজে দিতে পারো, এটা তোমার উপর ডিপেন্ডেন্ট। এখন কথা হচ্ছে আপনাদেরও জানতে হবে যে এই যে বায়ার যদি এই ধরনের কথাবার্তা বলে, যে তুমি দেখো, তুমি বুঝো, তুমি আমাকে বের করে দাও, সো আপনাকে তো জানতে হবে যে কিভাবে জিনিসগুলো করতে হয়। ওকে, আবার অনেক সময় বায়ার নিজে থেকেই বলে অ্যাড রান করে দেন, তখন হচ্ছে কি আপনাদের আবার অ্যাড রান করা শিখতে হবে, সেটা অন্য বিষয়। এখানে আমরা আর কথা না বলি সেই অ্যাড রান বিষয় নিয়ে।
তো এইটা যেটা করতে হবে এখানে এখন আমি পরবর্তীতে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তার জন্য কাস্টমার আমার কে কে হতে পারে। দেখেন, প্রথম কাস্টমার কে হতে পারে, যারা ডক্টরস, কারণ ডক্টরস আমার মেডিকেল ইকুইপমেন্টস ইউজ করে থাকে, কিছু না কিছু তো ব্যবহার করে, যে স্টেথোস্কোপ এগুলো তো নিজেরাই ইউজ করে। তো এই ধরনের ইকুইপমেন্ট ডক্টরসরা কিনতে পারে। এরপরে কি লাগবে, হসপিটাল, কারণ হসপিটাল এই ধরনের ইকুইপমেন্টস তো তার লাগবেই, এই ধরনের ইকুইপমেন্টস ছাড়া তো হসপিটাল চলবে না। তো আমার সেকেন্ড হচ্ছে গিয়ে হসপিটাল। থার্ড কি হতে পারে, থার্ড হচ্ছে গিয়ে আমার মেডিকেল কলেজেসগুলা বা মেডিকেল ইউনিভার্সিটিগুলা, কারণ সেখানেও লাগবে, রাইট? তো আমি তাকে এরকম বুঝায় বললাম, কিন্তু এখানে একটা কাহিনী আছে। দেখুন, আমি যেটা বের করবো হচ্ছে আমার এই যে মেডিকেল কলেজ আর হচ্ছে হসপিটালের যে লিডগুলা, এই লিডগুলো কিন্তু আমার B2B লিড কালেকশন, B2B লিড জেনারেশন, ওকে? কারণ বিজনেস টু বিজনেস, মানে একটা প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান যেটাই হোক, শিক্ষামূলক প্রতিষ্ঠান, আমি কিন্তু কোনো পার্সনের কাছে যাচ্ছি না, মানে পার্সন টু পার্সনের কাছে যাচ্ছি না। একটা বিজনেস সে চালায়, একটা শপ চালায়, এটাও তো একটা বিজনেস। সো এই বিজনেস থেকে আমি আরেকটা বিজনেসের কাছে যাচ্ছি বা আরেকটা প্রতিষ্ঠানের কাছে যাচ্ছি, সেটা হচ্ছে আমার শিক্ষামূলক বা সেবামূলক প্রতিষ্ঠান, ঠিক আছে? তো সেটা হচ্ছে আমার B2B লিড জেনারেশন। কিন্তু প্রথম যেটা আমি বললাম যে আমার কি করতে হবে, আমার পোটেনশিয়াল কাস্টমার মানে ডক্টর। তো ডক্টর কিন্তু আমার B2B না, ডক্টর হচ্ছে আমার B2C, কারণ সেটা হচ্ছে কাস্টমার, B2C, বিজনেস টু কাস্টমার, ওকে? তো আমি আসলে নর্মাল করে এখানে আপনাদের একটু বুঝাইলাম B2B আর B2Cর মধ্যে পার্থক্য। তো এখন ইউজুয়ালি B2C যখন লিড জেনারেশনটা আমাদের করতে হয়, মোস্ট অফ দ্য টাইম আমরা অ্যাড রান করেই আসলে B2C লিড কালেক্ট করে থাকি, কারণ তখন আমরা টার্গেটেড ক্লায়েন্ট পেয়ে যাই। বাট অন্য কোনো ওয়েতে ফাইন্ড আউট করতে যেটা হয় যে আমরা টার্গেটেডও পাবো, নন টার্গেটেডও পাবো, তখন আসলে আমাদের বিশাল ডেটা নিয়ে কাজ করতে হয়, ওকে? আচ্ছা, তো আই থিঙ্ক আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখন আমি একটু কাজে আসলে আপনারা আরও ভালো মতো বুঝবেন। আর এই কাজটা হচ্ছে আমার ইমেল মার্কেটিংয়ের কাজ। তো আমার যেটা করতে হবে, ইমেল কালেক্ট করতে হবে, ইমেল কালেক্ট করে সেটা আমার ক্যাম্পেইন রান করাতে হবে, টেমপ্লেট বানাতে হবে, সেগুলোকে ট্র্যাক করতে হবে, এগুলো অন্য অন্য কাজ। এটা হচ্ছে ইমেল মার্কেটিং। আপনাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে যেগুলোতে রিপিটেড কাজ পাওয়া যায়, সেটার মধ্যে একটা হচ্ছে ইমেল মার্কেটিং, মেইলচিম্প ইমেল মার্কেটিং, এই ধরনের কাজে রিপিটেড কাজ পাওয়া যায়। তো সেটারই একটা সাব ডিভিশন হচ্ছে এই যে লিড জেনারেশনের কাজগুলো পড়ে, এখান থেকেও তো আমাদের ইমেল কালেক্ট করতে হয়। তো অনেক সময় আপনাদের ফাইবারের যে লিড জেনারেশনের গিগ থাকবে না, সেই গিগের মধ্যেও কিন্তু ওনারা এসে বলবে যে আমাদেরকে ইমেল বের করে দাও, মানে তাদের লিড দরকার নেই, তাদের হচ্ছে শুধু ইমেইলটা দরকার। সো সেটা হচ্ছে, সেটাকে আবার বলা হচ্ছে ইমেল লিস্ট বিল্ডিং, যেটা হচ্ছে এখন আমরা করব, ওকে? আচ্ছা, সো আমাদের প্রথম কাস্টমার কি, প্রথম কাস্টমার হচ্ছে আমাদের ডক্টর। তো আজকে আমরা যেটা করতেছি, B2C লিড জেনারেশনের কাজ করতেছি, ওকে? সো B2C লিড জেনারেশনের কাজ করতেছি এবং ইমেল ফাইন্ডিং এর কাজ করতেছি, এবং সেটা হচ্ছে কি নন পেইড ওয়েতে, মানে কোনো প্রকার অ্যাড রান না করে, ওকে? আচ্ছা, সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটু গুগলে চলে আসতে হবে। গুগলে এসে এই যে ইমেল এক্সট্রাক্টর লিখে, এটা হচ্ছে একটা এক্সটেনশন, তো ইমেল এক্সট্রাক্টর লিখে আমাদের সার্চ করতে হবে। তো ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করলে এরকম একটা আমার ইন্টারফেস আসবে। তো প্রথম যে রেজাল্টটা, এই রেজাল্টে যদি আমি ক্লিক করে দিই, তখন হচ্ছে আমাকে এরকম একটা রেজাল্ট শো করবে। তো এরকম একটা রেজাল্ট শো করবে, আমি অলরেডি ইনক্লুড করে রাখছি আমার এই গুগল ক্রোমে, তাই হচ্ছে আমাকে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আপনারা প্রথম যখন ইনক্লুড করবেন তখন আপনাদেরকে অ্যাড টু ক্রোম দেখাবে। তো আপনারা এই জায়গায় ক্লিক করলে, যে জায়গায় ক্লিক করলে অ্যাড টু ক্রোম হয়ে যাবে, ওকে? সো এটা তেমন কোনো কঠিন কাজ না। এরপর যেটা করবেন, গুগলে চলে আসবেন। গুগলে এসে এই যে এরকম একটা মেথড, ঠিক আছে, এরকম একটা মেথড আপনারা লিখবেন, লিখে এখানে সার্চ করবেন। তো এটা একটু আমি আপনাদেরকে বুঝাই দিই, এই মেথডটা মানে কি। আমি প্রথমে কি লিখছি, সাইট facebook.com, অর্থাৎ আমি ফেসবুক থেকে লিড কালেক্ট করব। এর জন্য হচ্ছে আমার সাইট কোনটা, facebook.com। কাদের লিড কালেক্ট করব, ডক্টরসদের লিড কালেক্ট করব। কোন লোকেশন থেকে, আমি চাইলে সম্পূর্ণ ইউএসএ দিতে পারতাম, বাট আমি চিন্তা করলাম যে তাকে আমি স্টেট ধরে দিব। তো সেটা সুন্দর হয় আসলে দিতে গেলে, তখন মানে ক্লায়েন্টরা হ্যাপি হয় যে আপনি সুন্দর করে তাকে টেক্সাস, ক্যালিফোর্নিয়া, তারপর অন্যান্য যত আমার স্টেটস আছে সেগুলোকে আলাদা আলাদা করে দিলে এটা ক্লায়েন্ট হচ্ছে হ্যাপি হয়। তো আমি এই জন্য টেক্সাস দিলাম, আর আমার ডোমেইনটা কি থাকবে, ডোমেইনটা হচ্ছে আমার gmail.com, ওকে? তো এইভাবে হচ্ছে আমি সার্চ দিলাম। এরপর যেটা করব, এই যে এখানে যে কুইক সেটিংস যে অপশনটা আছে, এটাতে চলে আসব। এখানে চলে এসে
এই যে সি অল সার্চ সেটিংস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনারা দেখবেন যে নিচে চলে আসবেন, নিচে চলে এসে আচ্ছা এখানে হচ্ছে গিয়ে এই যে ইউনাইটেড স্টেটস আমার দেওয়া আছে, আপনাদের যদি না দেওয়া থাকে তখন আপনারা এটাতে ক্লিক করে সেভ দিয়ে দিবেন। এবং আরেকটা কাজ এখানে আমি অলরেডি করে ফেলছি দেখে আমাকে আর শো করছে না, আপনাদের এই জায়গায় একটা রেজাল্ট দেখাবে যে রেজাল্টস পার পেজ, এখানে একটা রেজাল্ট আপনাদের দেখাবে যখন প্রথমবার আপনারা কাজ করতে যাবেন, তখন দেখবেন যে রেজাল্টস পার পেজে এখানে দেখাবে 10, 20, 30 এরকম দেখাবে, সেটাকে আপনারা 100 করে ফেলবেন। আমি আগে থেকে করা দেখে আমার আর শো হচ্ছে না, বুঝেছেন? তো আপনারা সেটাকে 100 করে দিবেন, এটা সবসময় 100তেই রেখে দিবেন, মানে এটা আর কখনো চেঞ্জ করবেন না, সবসময় রেজাল্টস পার পেজ ওটাকে 100তে নিয়ে রেখে দিবেন। আর এটাকে যখন যে কান্ট্রির আপনি লিড বের করবেন সেই কান্ট্রি অনুযায়ী ক্লিক করে দিবেন, ক্লিক করে এই সেভ, তারপরে ওকে দিয়ে এই যে আই এম নট রোবট এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখন হচ্ছে গিয়ে আমার আগের অপশনে চলে আসছে। আচ্ছা আমাকে এটা চেঞ্জ করতে হবে, মানে এটা হচ্ছে আমার আগের সার্চ আর কি। ডক্টরস, আর এটা হচ্ছে আমার আচ্ছা লস অ্যাঞ্জেলেস, এটা সিটি আসছে অ্যাকচুয়ালি, তো আমি টেক্সাস দিয়ে দিই কারণ টেক্সাস হচ্ছে আমার স্টেট। ওকে আচ্ছা এখন যদি আমি এই যে সার্চ অপশনে ক্লিক করি, আচ্ছা এখানে মাত্র 7টা দেখালো কেন? 7টা তো হওয়ার কথা না। এখন দিই, আচ্ছা ডক্টরস মাত্র, আচ্ছা ওকে আমার এখান থেকে এখন দেখি, এই তো এখন ঠিক আছে। মানে ওই যে সাইটটাকে আমি ওই যে ইয়ার মধ্যে আনিনি, তো ডাবল কোটেশনের ভিতর আনি নাই, সেজন্য হচ্ছে ঝামেলা করছিল। আচ্ছা এখন ঠিক আছে, যে ডাবল কোটেশনের ভিতরে আমার সাইটটা ঢুকবে, তারপর যেই যাদের লিড সেটাও ডাবল কোটেশনের ভিতরে ঢুকবে, এরপর হচ্ছে যে লোকেশন সেই লোকেশনটাও ডাবল কোটেশনের ভিতরে ঢুকবে, এরপর হচ্ছে gmail.com। ওকে এই যে এখন দেখুন ইমেল স্ট্রাকচারে আমার কতগুলো ইমেল দেখাচ্ছে, 72টা ইমেল দেখাচ্ছে। এই 72টা ইমেল সে কোথা থেকে এক্সট্রাক্ট করছে? এই যে দেখেন প্রতিটা ফেসবুক এইখানে কিন্তু প্রতিটা ডক্টর আছেন, এই যে ডক্টর এই যে ডক্টর, ঠিক আছে? এইসব এগুলোর ভিতরে প্রতিটা ডক্টর আছে, এবং ডক্টরদের যে ইমেইলগুলো আছে আমরা যদি ম্যানুয়ালি করতাম তাহলে আমাদের ফেসবুকে ঢুকতে হতো, আবার ঢুকতে হতো, আবার ঢুকতে হতো, সেখান থেকে আমরা ঢুকে ঢুকে বের করতাম। বাট এই ইমেল এক্সট্রাক্টরের কারণে আমি জাস্ট একটা সার্চ দিছি, আর সার্চ দেওয়ার সাথে সাথে আমার প্রথম পেজে যতগুলো রেজাল্ট শো হয়েছে, এই দেখুন প্রথম পেজে প্রায় 100টার মতো রেজাল্ট শো হয়েছে। তো সেই 100 থেকে আমার যতগুলো থেকে আমি ইমেল কালেক্ট করা পসিবল ছিল সবার কাছ থেকেও ওই ইমেল কালেক্ট করে আমাকে দিয়ে দিছে, ঠিক আছে? সো আমি এখন কি করব, যে এখানটা কপি করব, কপি করে এখানে কপি করে তারপরে যে আমি একটা শিট তৈরি করে রাখছি এখানে পেস্ট করে দিই। ওকে আচ্ছা এই লেসনটি একটু বড় হবে, আপনাদের কিন্তু বুঝতে হবে অনেক জিনিস, কারণ এটা হচ্ছে আমরা B2C লিড জেনারেশন করছি কিন্তু কোনো অ্যাড রান করছি না, সো বিষয়টা কিন্তু অনেক ভালো করে বুঝতে হবে আপনাদের, তাই একটু কষ্ট করে আপনারা পুরো ভিডিওটা দেখুন, ভিডিওটা অসম্পূর্ণ রেখে চলে যান না। তো এরপরে কি করতে হবে, এই যে দেখুন এটা হচ্ছে আমরা কি করছি, ফেসবুক থেকে নিছি, ফেসবুক সাইট থেকে নিছি, এবং আমরা লোকেশন রাখছি টেক্সাস। এখন আমরা যেটা করতে পারি, আমরা টেক্সাসকে চেঞ্জ করে অন্য কোনো স্টেট দিতে পারি, তখন আবার আরেক রেজাল্ট আসবে। আমরা যদি একটু ইউনাইটেড স্টেটসের নামগুলো জেনে আসি, যে এই যে অল স্টেটস ইন ইউএসএ, এই যে দেখুন ক্যালিফোর্নিয়া আছে, টেক্সাস আছে, ফ্লোরিডা আছে। সো আমি যদি এখানে একটু চেঞ্জ করে দিই, মনে করেন ফ্লোরিডা দিলাম, এই দেখুন ফ্লোরিডা দেওয়ার পর কত হইলো, 72টা হলো, ঠিক আছে? এই যে ফ্লোরিডা, এগুলো হচ্ছে ফ্লোরিডার আন্ডারে এখন আমার এই প্রথম পেজে যে কজন শো হয়েছে, এই যে প্রথম পেজে আমার যে কজন শো হয়েছে ফ্লোরিডার আন্ডারে যতজন ডক্টর আছে যাদের ফেসবুক আছে এবং তাদের ইমেলটা gmail.com এর আন্ডারে, মানে gmail.com ডোমেইনের আন্ডারে, সবার ইমেলটা আমাকে কালেক্ট করে দিছে, ঠিক আছে? তো এইভাবে আমরা কি করতে পারবো, এইভাবে হচ্ছে কি আমি নিয়ে নিই মেলটা, তাহলে আবার পরবর্তীতে
আমাকে আর বুঝতে হবে না। আচ্ছা, আমি যেখানে নিচে যাব, এই যে এখান থেকে রেখে দিব। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমার কি ছিল, এখানে হচ্ছে কি আমার ফ্লোরিডা ছিল। তো আমি এটা লিখে দিই, না তো হচ্ছে পরে বুঝতে অসুবিধা হবে। এখান থেকে হচ্ছে স্টেট আমার ফ্লোরিডা, আর উপরের স্টেট ছিল হচ্ছে টেক্সাস। ওকে, আচ্ছা, এটা আমি জেনে রাখলাম। এখন যেটা করতে পারি, দেখুন সাইট ফেসবুক। এখন আমাদের কি সোশ্যাল মিডিয়া শুধু একটাই? আমাদের সোশ্যাল মিডিয়া কিন্তু শুধু একটা না। আমাদের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, ইউটিউব আছে, পিন্টারেস্ট আছে, টুইটার আছে। সো এই সাইটের জায়গায় আমরা বাকি সবাইকে লিখে লিখে সার্চ করব। যেমন আমি মনে করেন আমি লিঙ্কডইনটা দিই এই মুহূর্তে, linkedin.com। এখন কি হলো, লিঙ্কডইন সাইট থেকে যারা ডক্টর আছে এবং ফ্লোরিডার আন্ডারে, যাদের ইমেলটা হচ্ছে gmail.com ডোমেইনের আন্ডারে, তাদেরকে দিয়ে দিবে। এই যে সার্চ করি, দেখুন এই দেখুন এখানে কত হয়ে গেছে, 51টা হয়ে গেছে। দেখছেন আগে কি ছিল, যখন আমার ফেসবুক ছিল তখন 77 ছিল। এই একই কিন্তু সেম ডক্টরস ফ্লোরিডা স্টেট থেকে gmail.com আমার ডোমেইনের আন্ডারে, কিন্তু আমার সাইট ছিল হচ্ছে ফেসবুক, তখন ছিল 77। বাট এখন সাইট হয়ে গেছে লিঙ্কডইন। আর লিঙ্কডইনে আমাদের কিন্তু প্রবেশ করতেও হলো না। আপনাদের অনেকের সমস্যা আছে, আপনারা লিঙ্কডইনে প্রবেশ করতে পারেন না। সো আপনাদের কিন্তু লিঙ্কডইনে ঢুকতেও হলো না। আপনারা না ঢুকেই আপনারা এই সবগুলো ইমেল কালেক্ট করে ফেলতে পারবেন। সো এই লিঙ্কডইন থেকে যতজনকে পেলাম আমি নিয়ে যাই, এবং এরা সবাই হচ্ছে আমার ফ্লোরিডার আন্ডারে। সো আমি এখানে রেখে দিই। ওকে, আচ্ছা, তো এটা তো বুঝালাম যে আমি মানে সাইট যদি চেঞ্জ করি। এখন মনে করুন আপনি এই ইমেইলের ডোমেইনটা চেঞ্জ করবেন। দেখুন আমার কিন্তু পার্সোনাল ইমেল শুধু যে gmail.com এর আন্ডারে হয় তা কিন্তু না, আমাদের yahoo.com এর আন্ডারেও হয়, hotmail.com এর আন্ডারেও হয়। তো আপনি যদি এই যে gmail.com এর জায়গায় yahoo.com বা hotmail.comও লেখেন, তখন কিন্তু আপনার আবার নতুন রেজাল্ট আসবে। আমি আপনাদের একটু দেখাই। এই যে yahoo.com দিলাম, আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এই যে দেখুন এখানে কত হয়ে গেছে, 54টা। দেখছেন, মানে আমার লিঙ্কডইন সাইট থেকে ডক্টরদেরকে ফাইন্ড আউট করছে যারা ফ্লোরিডা স্টেটে বসবাস করে এবং যাদের আমার ইমেইলটা yahoo.com ডোমেইনের আন্ডারে আছে। এই যে সবার রেজাল্ট দিয়ে দিছে, দেখছেন। সো এখন আমি আবার এদের মেলটা নিতে পারবো। এই যে আমি এদের মেলটা নিয়ে যাই, কপি করি, কপি করে আবার আমি এখানে নিয়ে নিই, কারণ এগুলো সবাই হচ্ছে আমার ফ্লোরিডার আন্ডারে। তো বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনারা সাইট চেঞ্জ করবেন, এবং আপনারা কি কি চেঞ্জ হয়, আপনার সাইটটা চেঞ্জ হবে, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া দিয়ে আপনারা ট্রাই করবেন। তারপরে হচ্ছে গিয়ে স্টেট তো চেঞ্জ হবেই, স্টেট ধরে ধরে যখন কমপ্লিট করবেন স্টেট চেঞ্জ করে ফেলবেন। তারপরে এই যে এই জিমেলের যে আমাদের ডোমেইন নেমটা থাকে সেই ডোমেইনটা চেঞ্জ করে করে ফাইন্ড আউট করবেন। এইভাবে কিন্তু অসংখ্য মানে হাজার হাজার মেল পাওয়া যায়, এবং এই ধরনের কাজ ফাইবারেও আছে। ফাইবারও আপনারা দেখবেন যে শুধুমাত্র মেল ফাইন্ড আউট করার জন্য কাজ থাকে। তো আপনারা যদি ফাইবারে শুধু মেল ফাইন্ড আউট কাজও পান, তখনও কিন্তু এই যে এইভাবে আপনারা কাজটা করতে পারবেন। ওকে, সো আমি কিন্তু এক প্রজেক্টের আন্ডারে আপনাদেরকে 2টা কাজ দেখিয়ে দিলাম, মানে হচ্ছে আপনারা আপওয়ার্কেও পেলে কিভাবে কাজগুলো করবেন সেটাও আপনাদেরকে ব্যাখ্যা দিলাম। আবার ফাইবারও এই ধরনের ছোট ছোট কাজ আছে, সেখানেও আপনারা লিড জেনারেশনের গিগের মধ্যে অনেক সময় পেয়ে যাবেন এই ধরনের কাজ দিবে। অথবা আপনারা চাইলে শুধুমাত্র ইমেল লিস্ট বিল্ডিং এর উপরও একটা গিগ তৈরি করতে পারেন, সেখানেও আপনারা এই ধরনের এই যে এইটার মাধ্যমে যেভাবে আমি আপনাদেরকে দেখালাম এভাবেও আপনারা ইমেল ফাইন্ড আউট করেও আপনারা ইনকাম করতে পারবেন। ওকে, সো আপনারা যারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখেছেন, আই থিঙ্ক আপনারা ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন।